ক্লাস করে ক্লাস করে শুনো এটা পজিটিভ হয়েছে ধরে তো তুল লাগবে আমি না করতে তুল পদ্ধতি নাকি বলা তো বলা যাবে আমি জানি আরে ভাই मैं জানি আমার বলে দেখেন সবাই অন্য বলে কেউ আমাকে কষ্ট করে তার এখানে ট্রাফিকে দিয়ে ব্যবস্থা যেমন রাস্তাঘাটে ব্যবস্থা ডিউটি করে দিয়েছি হ্যাঁ এখন থেকে সবাই তো প্রাইভেট সেক্টর এগিয়ে আছে আমাদের কি বল रहा हूँ हेलो তাকে আমরা আমাদের ব্লু ক্লিনিকে ওয়ার্ডে রাখি সেখানে আমাদের
যদি দরকার না হয় তাদেরকে আমরা সাসপেক্টেড পেশেন্ট মানে জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্ট ইত্যাদি নিয়ে আসে। প্রিপারেশন কীভাবে করবেন স্যার নিয়েছে এবং তারা যে কোনো সময় রাত্রি 12টার সময় যদি কোনো পেশেন্ট আছে উইদিন 6 মিনিট রিক্রুট করছি, তো আমরা আরেকটু মানে আরেকটু প্রাইমারি ট্র্যাকিং করতে হবে। অনেক সাইড এফেক্ট আছে। অনেক সাইড অনেক রকম আসামে স্যার আমি ফার্মাকোলজি স্পেশালিস্ট। যে সিস্টেমটা ডেভেলপ হয়েছে এখন দ্বিতীয় হসপিটালে ওটাকে পরবর্তী সময় মেনটেন করে এখন এটা অভ্যেস হয়ে গেছে যে আজকে লকডাউন হয়েছে 24 তারিখে, ঠিক আছে, 24 তারিখ থেকে আজকে আমরা 2 তারিখ পর্যন্ত মেনটেন করে চলছি। তো ওটা একদম যেমন ট্রাফিক সিস্টেম হোক, বাকি সব সিস্টেম হোক, সেটাকে কন্টিনিউ রাখা। 10% দিক থেকে বলতে পারে, কন্টিনিউ রাখা, এই অভ্যেসটা যাতে ট্রাফিক নেই, বাকি এখানে নেই। আইসিইউ সিস্টেম হোক, ওপিডি সিস্টেম হোক, ইমার্জেন্সি, বাকি সবগুলো এগুলো যদি আমরা মোকাবেলা করছি, এটা কন্টিনিউ আগে গিয়ে করতে পারি। এবং এতে আমরা সবাই খুব সন্তুষ্ট স্বাস্থ্যকর্মী মহল। গতকালকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন একটা জিনিস দেখতে পেয়েছি, যেখানে সিপিএমের একজন বিধায়ক আমাদের বিধানসভার উনি লিখেছেন যে এলাকাবাসীর মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন বিতরণ করবেন 400। তো এই প্রসঙ্গে আমি বলতে চাই স্যার, হাইড্রোক্সিক্লোরোকুইন এই জিনিসটা এমনই যে ডাক্তারদের পরামর্শ ছাড়া যদি কেউ খায় অনেক ধরনের ক্ষতি হতে পারে। কিডনি ফেলিওর, শহীদ চৌধুরী বলে একজন, হ্যাঁ স্যার, এটাই আমি আপনার দৃষ্টিতে নিতে চাই যে কেন্দ্রীয় এবং কেন্দ্রীয় সরকার এবং ICMR দে আর ইউটিলাইজিং ইট অনলি ফর সাসপেক্টেড কেস ইন হেলথ ওয়ার্কার্স এবং মানে ভেরি ক্লোজ কন্ট্যাক্টস। তো মানে এদেরকে এই ওষুধটা কিন্তু স্যার জনগণ কিন্তু অনেক মানুষ আছে বিভ্রান্ত হয়ে এরা ফার্মেসি থেকে কিনে নিচ্ছে, দে আর বাইং ইট অ্যান্ড দে উইল বি ইন ডেঞ্জার ইফ দে ইউজ ইট উইদাউট গাইডেন্স অফ এনি ডক্টর। সো এই ব্যাপারে আমাদের স্যার একটু সচেতনতা ছড়াতে হবে যে হাইড্রোক্সিক্লোরোকুইন যে ওষুধটা আছে এটা যাতে সরকারি গাইডলাইন না মেনে ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ না খায়, এটা আমার একটা স্যার কথা। আরেকটা কথা হলো গিয়ে আমাদের দেশের বেশ কিছু রাজ্যে বেশ কিছু হাসপাতালে স্যার এই যে মানে যাতে এই যে ইনফেক্টেড পেশেন্টের সঙ্গে অন্যান্য পেশেন্টের যাতে সংমিশ্রণ না হয়, এই জন্য কী হয়েছে স্যার, ওরা কি করেছে ফ্লু ক্লিনিক করে দিয়েছে, আমাদের কোনো ফ্লু ক্লিনিক হয়েছে। পাশাপাশি ওরা কি করেছে নর্মাল যে ওপিডি, যেহেতু এখন নর্মাল পেশেন্টের সংখ্যা খুব কম, নর্মাল ওপিডিটা বন্ধ করে ওরা কি করেছে স্যার ইমার্জেন্সি সার্ভিসটা স্ট্রেংথেন করেছে আর মানে ক্যাজুয়ালিটিটা স্ট্রেংথেন করেছে। এটা যদি আমরা করতে পারি, এটা আমরা লিস্ট আজকে শেয়ার করবো। তো 2 দিন বাদে ওরা এখন কোনো সিমটম নেই, কিছু নেই, কিন্তু 2 দিন পরে আমরা আরো জেনুইন হওয়ার জন্য আরো 2 দিন পরে আরেকটা স্যাম্পল রিপিট করে তারপরে আমরা ওদের ছাড়ার চিন্তা করবো। ট্রিটমেন্টের জন্য স্যার আমাদের সমস্ত মেডিসিন আমাদের কাছে আছে। যদি কেউ পজিটিভ হয়, যে মেডিসিনগুলি ন্যাশনাল গাইডলাইন এখন বলা আছে, সব মেডিসিন আমাদের স্টোর করা আছে। কারণ কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ এগুলি আসলে আমরা আগে আমাদের এআরডিএস এগুলো ইউজ করতাম মেডিসিন, সেগুলো আমাদের কাছে ইউজ স্টক আছে। অন্যান্য যে মেডিসিনগুলো যেগুলো দরকার সেগুলো আমরা স্টক করে দিচ্ছি। তো দ্যাট ওয়ে স্যার উই আর প্রিপেয়ার্ড কিন্তু দের ইজ এনি পজিটিভ কোনো অ্যান্টিবায়োটিক আমাদের কাছে ভালো স্টক আছে, ইকুইপমেন্টসও আমাদের যথেষ্ট সাফিসিয়েন্ট আছে। প্রবলেম হচ্ছে স্যার প্রোটেক্টিভ পিয়ার্সের একটু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অনেক ডেফিসিয়েন্সি এবং কোয়ালিটি। আমরা প্রথম যে লট রিসিভ করেছি আর এখন যে লটটা সাপ্লাই আছে, যেমন এর মধ্যে আজকে যেগুলো তুলেছি এর মধ্যে দেখা যায় সুপার নেই, এটা আমরা আলাদা করে প্রোটিন করে এগুলো সাফিসিয়েন্ট রাখতে হবে। এই জিনিসটা শুধু আমাদের এগুলো তো সব ইটালিয়ান সাপ্লাই, হ্যাঁ স্যার, সিঙ্গেল সোর্স আমাদের উপরে আগে চেঞ্জ করেছে। এগুলোর মধ্যে আমাদের অপশন whatever they give they are supposed to maintain quality. এডিশনগুলো আমরা আজকে অলরেডি একটা এজেন্সি ঠিক করেছি, যেখানে যেখানে ডেফিসিট আছে এই মুহূর্তে কোনো প্রবলেম নেই, যদি ফিউচারের জন্য আমরা চিন্তা করি। इसके
ওয়েবসাইট মানে এই করেছে তাহলে একটা ফোন করে বলা যে সময় থাকলে করবেন তো করবেন। একদম যদি আগে দেখে নিন ফেসবুকে ওনারটা আছে কিনা পোস্টটা দেখে নিন যদি থাকে সব ইয়ে নিয়ে নেওয়া স্ন্যাপ নিয়ে নেওয়া নিয়ে তারপর ওনাকে ফোন করা প্লাস বলা লিগাল কারবাই হয়ে যাবে। ত্রিপুরাতে যারা এসেছিল তাদের মধ্যে এই পর্যন্ত যতগুলো টেস্ট হয়েছে 52 টেস্টের মধ্যে সবগুলো নেগেটিভ এসছে। তবু কোয়ারেন্টাইনে এদেরকে রাখা হবে 14 ডেজ। এর মধ্যে কিছু কিছু 12-13 দিন হয়ে গেছে, বাকি কিছু 8 দিন 10 দিন হয়েছে। তো এই পর্যন্ত কোনো পজিটিভ কেস নেই। তবু আবার 2 দিন পর সেকেন্ড টাইম টেস্টিং। স্যার সবাইকে কি ডিটেক্ট করা হয়েছে যারা আসছিল? হ্যাঁ, সবাইকে। স্যার আপনি কি মনে করেন যে ত্রিপুরাতে সময় মতো লকডাউনের কারণে এখন পর্যন্ত করোনা শূন্য? দেখুন, সময় মতো মাননীয় প্রধানমন্ত্রী একসঙ্গে পুরো দেশে লকডাউন করেছে। বাকি কিছু কিছু স্টেট আগে পিছিয়ে করেছে, কিন্তু 24 তারিখ তো সবাই লকডাউন করে দিয়েছে। আমাদের এখানে একটা পজিটিভ দিক হতে পারে যে আমরা 13 মার্চ থেকে 144 জারি করেছি। তো 144 জারি করার পরে একটা মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়ে যায় 144 মানে 5 জন লোক একসঙ্গে না চলা। সেটা একটা পজিটিভ দিক হতে পারে। আর বাকি আমি যেটা বলবো যে বাইরে থেকে ট্রান্সপোর্টেশন, বাইরে থেকে যে ইন্টারস্টেট বাসগুলো বন্ধ করা, আরও ইনিশিয়েটিভ যেগুলো নেওয়া হয়েছে সেগুলোর কারণে ত্রিপুরাতে হয়তো বা। স্যার এখনো পর্যন্ত যারা অন্য রাজ্য থেকে এসে নিজেদেরকে আত্মগোপন করে রেখেছে সেই লোকদেরকে আপনি কি বার্তা দেবেন? দেখুন, আত্মগোপন যদি কেউ করে থাকে তো জুলুম হ্যাঁ, তাতে এপিডেমিক ডিজিজ অ্যাক্ট के तहत তারপরে কানুন রয়েছে, তারপর এফআইআর করা হবে, আর আইনগত লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। যারাই যেখান থেকে এসেছেন কোনো ব্যাপার না, বলুন, বলে কোয়ারেন্টাইনে চলে যান, হোম কোয়ারেন্টাইনে চলে যান। না বলাটা তো জুলুম। এখন যখন সেই অ্যাক্ট লাগু আছে, যদি এই ধরনের কেউ করে থাকে তো সে মানে রাষ্ট্রের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে বা রাজ্যের বিরুদ্ধে কাজ করছে, মানুষের বিরুদ্ধে কাজ করছে। তাকে তো আমরা কোনো বলছি না বলে আপনি পাপ করেছেন, হতেই পারে, কিন্তু সেটা বলে দেওয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ये जीबी हॉस्पिटल त्रिपुरा का मूल हॉस्पिटल है। अभी तक त्रिपुरा में कोई पॉजिटिव केस नहीं आई है। तब भी एक बार आज जो विशेष करके मेरे आने का जो विषय है ये है पॉजिटिव केस मिलने के बाद क्या स्थिति होगी, इसका एक मॉक ड्रिल करके हम लोगों ने इसको देखा। जो ऐसा हो, जो पॉजिटिव मिल गया तो उसके बाद क्या क्या होगा, कैसे होगी। तो एक पेशेंट तैयार करके हमने इसको देखा। सभी डॉक्टर लोगों ने इसको किस तरीके से इनको अटेंड करना पड़ता है, किस तरीके से उनको अलग अलग सुविधा देना पड़ता है, उसका एक प्रैक्टिस हुआ है। और जो तैयारी है, यहाँ जीबी हॉस्पिटल का एक ब्लॉक उन्होंने क्लोज करके 20 सीट के साथ, इसमें आईसीयू बेड भी है, और बाकी सब डॉक्टर लोग 7 दिन तक रह के पॉजिटिव हो जाए तो घर नहीं जाना, तो वहाँ रहेगा, तो वहाँ उनको रहने का बंदोबस्त, डॉक्टर हो, नर्सेस हो, बॉय वार्ड बॉय हो, सबका ऐसा टीम बना हुआ है। वो टीम अलग अलग 7 दिन के बाद चेंज होगी, और 7 दिन के बाद इन लोगों को दोबारा क्वारंटीन में भेज दिया जाएगा। क्योंकि इन्होंने पॉजिटिव के साथ काम किया है, इनके ऊपर कोई असर हुआ क्या नहीं, इनके साथ कुछ ऐसा तो नहीं वायरस चला गया, तो वो भी क्वारंटीन में जाना है, तो दूसरा टीम आएगा। इस तरीके से जीबी हॉस्पिटल में ये व्यवस्था किया हुआ है। तो साथ ही साथ बीएम हॉस्पिटल में भी हम लोग कुछ 50 बेड के आसपास व्यवस्था कर रहे हैं, और बाकी सब हर डिस्ट्रिक्ट में 50 बेड इस तरीके से हम लोगों ने व्यवस्था किया है। मैं आशा करता हूँ हमारे पास जो साधन है, जो व्यवस्था है, इसको सुचारू रूप से सभी डॉक्टर्स, सभी नर्सेस, सभी हेल्थ के स्टाफ, हेल्थ सेक्रेटरी एंड अदर्स एडमिनिस्ट्रेटिव ऑफिसर्स सब मिल के प्रधानमंत्री जी का जो पूरे देशवासियों के प्रति जो आवेदन है उसको मानेंगे। और मैं दोबारा बोलूँगा, सबसे अब तक त्रिपुरा के सबसे पॉजिटिव दिख ये है, कोई पॉजिटिव यहाँ कोरोना वायरस की पेशेंट नहीं मिली है। ज़रूर हम लोगों को सावधानी से रहना चाहिए। इससे खुश होकर घर में नहीं बैठना, बाज़ार में भीड़ नहीं करा, सोशल डिस्टेंस मेंटेन करना छोड़ देंगे, ऐसा नहीं होना चाहिए। क्योंकि हमारे आसपास करीमगंज तक बहुत ज़्यादा
पॉजिटिव केस मिली है, 16 मिले गए आसपास ही है, मणिपुर में 19 मिली है। तो इसलिए त्रिपुरा बॉर्डर तो हमने सील करके रखा। साथ ही साथ हमारे पूरे त्रिपुरावासी अपने घर के इर्द गिर्द को सील करके रखे, वो सबसे बड़ी बात है। ये सब हम कर पाएंगे तो मैं आशा करता हूँ त्रिपुरा कोरोना से मुक्त रहे। पूर्ण हो जाएगा जरा, आवाज तो